আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, আজকে তোমাদের বাংলা বইয়ের পাঠ 25 নিয়ে আমরা পড়ালেখা করব। পাঠ 25-এ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, তার মানে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা। তো আমরা হলো যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কিন্তু জীবনী আমরা পড়ি, তাই না? তো আজকে আমরা তার ছোটবেলা নিয়ে কিছুটা জানবো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না। রাতে পড়তে বসলেও ঘুম পেত। তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। তোমাদের কি নিজের সাথে একটু একটু মিলছে নাকি? আচ্ছা, রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে, তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। আচ্ছা, ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল। চিন্তা করো কত বছর আগের কথা, কিন্তু সেই সময়ও মানুষ কতটা স্বাস্থ্য সচেতন ছিল, ব্যায়াম করতেন। আচ্ছা, রোগ বালাই হতো না। তিনি চাইতেন যেন তার জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন, শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। ছোট্ট বাচ্চারা, এটা পড়ে ইন্সপায়ার্ড হওয়ার কিছু নাই। তোমরা আবার এমন করতে যেও না, কারণ যত যাই হোক ওনার ইমিউনিটি অনেক ভালো ছিল। উনি অনেক খেলাধুলা বা ব্যায়াম করতেন বলে উনি মানে সুস্থ থাকতেন। তো তোমরা আবার ফাঁকিবাজি এরকম করতে যেও না, হ্যাঁ? আচ্ছা, সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন, রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুব খুশি হতো। ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। দেখো কি পরিমাণ চৌকস ছিলেন, মানে একাধারে উনি সব কিছু করেছেন। তিনি কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, লেখক ছিলেন, আবার এই যে দেখো ভালো করে ব্যায়াম করতেন, কুস্তি করতেন, কত কিছু পড়ালেখা করতেন। আচ্ছা, বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়াতে আসতেন না সেদিন তার খুব খারাপ লাগতো। দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তিনি কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে বাংলা 25শে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন। 1941 সালের 7ই অগাস্ট 22শে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, মোটামুটি আমরা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একদম ছোটখাটো করে একটা জীবনী জেনে এলাম। কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, তিনি কিসে কিসে বিখ্যাত, ছোটবেলায় তিনি কিভাবে কি করতেন, তো ওগুলো আমাদের জানা হয়ে গেল। এখন আমরা শব্দার্থগুলো জানবো, কঠিন কঠিন শব্দগুলোর অর্থ জানবো। কুস্তি, কুস্তিটা কি? এটা হলো এক ধরনের খেলা। পুঁথি এক ধরনের বই। রামায়ণ একটি বইয়ের নাম। অবাক, আশ্চর্য হওয়া। আচ্ছা, এরপরে অনুশীলনীতে আছে কিছু বাক্য গঠন করতে বলা হয়েছে। চলো আমার নোটে যাই। বকা, রাতে পড়তে না বসলে শিক্ষক তাকে বকা দিতেন। পালোয়ান, রবীন্দ্রনাথের কুস্তির ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান। বিজ্ঞান, রবীন্দ্রনাথ বিজ্ঞান পড়তে খুব ভালোবাসতেন।
অবাক। দুধ ঘন হয়ে যায় শুনে তিনি খুব অবাক হয়েছিলেন। পুঁথি। সন্ধ্যায় তিনি মায়ের সঙ্গে বসে পুঁথি পড়ে শোনাতেন। এরপরে কি আছে? এরপরে হলো যুক্তবর্ণ ভেঙে নতুন করে শব্দ লিখতে হবে। তাহলে ক্ষীয়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ক যোগ মূর্ধন্য ষ। শিক্ষা, শিক্ষক। দন্তস্বয় ত, দন্তস্ব যোগ ত। বস্তি, কুস্তি, শাস্তি। নয়ধ, ন যোগ ধ। অন্ধকার, বন্ধ, অন্ধ, গন্ধ লিখতে পারো। লয় প, ল যোগ প। অল্প, গল্প, পরিকল্পনা। বর্গীয় জ ইয়, বর্গজ যোগ ইয়। অজ্ঞান, বিজ্ঞান, জ্ঞান। আচ্ছা, এরপরে আমরা হলো প্রশ্ন উত্তর পর্বে যাব। প্রশ্ন উত্তর প্রথমে কি আছে? শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে পড়তে একদম পছন্দ করতেন না। রাতে পড়তে বসলে তার খুব ঘুম পেত, তাই তিনি ঠিকমতো পড়াশোনা করতেন না। এজন্য তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন? রবীন্দ্রনাথ প্রতিদিন সকালে কানা পালোয়ানের সঙ্গে কুস্তি লড়তেন। এতে তার সারা গায়ে ধুলো কাদা মাখা থাকত। এটা দেখে তার মা ভয় পেতেন, কারণ তিনি ভাবতেন ধুলো কাদা লেগে ছেলের গায়ের রং কালো হয়ে যাবে। তখন থেকে মানুষ কি পরিমাণ সৌন্দর্য সচেতন, তাই না? সৌন্দর্য বা কালো হওয়াটাকে আসলে অপছন্দ করত, যেটা আসলে যৌক্তিক না। আচ্ছা, অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন? রবীন্দ্রনাথ চাইতেন তার যেন জ্বর হয়, কারণ জ্বর আসলে তাকে পড়তে হবে না। তাই তিনি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন এবং শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু তিনি ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল, তাই তিনি সহজে অসুস্থ হতেন না। কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন? রবীন্দ্রনাথ জেনেছিলেন যে দুধের মধ্যে পানি থাকে। দুধ জাল দিলে সেই পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এই বৈজ্ঞানিক বিষয়টি জেনে তিনি খুব অবাক হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় কবি ছিলেন। তিনি অনেক কবিতা, গান, গল্প লিখেছেন। কবিতার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার হলো সবচেয়ে সম্মানজনক একটা পুরস্কার, যেটা আসলে পুরা বিশ্বের মধ্যে যারা কোনো কিছুতে বিখ্যাত, কোনো একটা বিষয়, এটার জন্য বিভিন্ন সেকশন বা সেক্টর ভাগ করা আছে। যে যে বিষয়ে সবচেয়ে বেশি বিখ্যাত বা সবচেয়ে বেশি ভালো করেছে তাকে এই পুরস্কারটা দেয়া হয়। আচ্ছা, এরপরে বলেছে তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখো। মিল কি কি আছে? আমি যেমন খেলাধুলা করতে ভালোবাসি, রবীন্দ্রনাথও খেলাধুলা করতেন। অমিল কি? আচ্ছা, মিলগুলোই আগে পড়ে নেই। আমি যেমন গল্প শুনতে ভালোবাসি, তিনিও গল্প ও পুঁথি পড়তেন। আমি যেমন অসুখ হলে স্কুলে যেতে পারি না, সেও অসুখ চেয়েছিল যাতে পড়তে না হয়। অমিল কি কি আছে? রবীন্দ্রনাথ স্কুলে পড়তে ভালোবাসতেন না, কিন্তু আমি স্কুলে পড়তে ভালোবাসি। রবীন্দ্রনাথ কুস্তি শিখতেন, কিন্তু আমি কুস্তি শিখি না। আমি বৃষ্টিতে ভিজলে জ্বর হয়ে যায়, কিন্তু তার শরীর এত ভালো ছিল যে অসুখ হতো না। আচ্ছা, আর শরীর ভালো রহস্যটা কি ছিল? নিয়মিত ব্যায়াম করা। আচ্ছা, দেখি আর কিছু বাদ গিয়েছে কিনা। না, আমরা মোটামুটি সবকিছুই পড়ে ফেলেছি। তো ছোট বন্ধুরা, আমাদের আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা অধ্যায়টা ভালো মতো পড়া হয়ে গেল। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, এবং ভিডিও শেষ করার আগে ওই চিরাচরিত একই কথা, যে কেউ যদি
এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমার ভিডিও মনে হয় যে আপনাদের উপকারে আসছে, তাহলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং আমাকে একটু করে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের পছন্দ হচ্ছে কিনা বা উপকার হচ্ছে কিনা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।